কি বলো তোমাদেরকে এসেছি বেশ অনেকটাই দূর থেকে 200-300 কিলোমিটার দূর থেকে তো বন্ধু এখানে আমার জন্য খাবার রেডি করে রেখেছে। যে দেখতে পাচ্ছ এগুলো আমি একা খাবো না, অবশ্য বন্ধুও খাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে এগ আছে, এখানে কি আছে এটা ফিশ মাছ, এখানে মাছ আছে, এখানে আলু আর করলা ভাজা আছে, আর এখানে ডাল আছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আমরা ঘুম থেকে উঠলাম তো সবে মনে হয় 11টা, তাকিও না আজকে ভিডিওটা কি হবে না হবে সব তোমাদের দেখাবো। হ্যাঁ, আর আসার ভিডিওটা আমি করতে পারিনি তার কারণ একটু প্রবলেম ছিল। হ্যাঁ, আমি নিজে তো সিট পাইনি গাইজ, ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় ছিল, কারণ এখন পূজার সময় প্রচুর পরিমাণে ভিড় ছিল। ভিড় থাকার কারণে আমি নিজে দাঁড়িয়েছিলাম অবশ্য, কিন্তু পকেটে হাতটা ঢোকাবো এরকম আমার সুযোগ ছিল না, ফোন ধোয়া তো দূরের কথা। যাই হোক, এই যে গেঞ্জি একটু ছেঁড়া আছে, ছেঁড়া ফাটা নিয়ে ভিডিও করছি, কোনো সমস্যা নেই। আর ব্যাকগ্রাউন্ড দেখবে না, কারণ বন্ধু আমার আমাকে শহরে ঘুরতে নিয়ে আসবো বলে ডেকেছে। আমি প্রায় 300 বলা ভোলাবে, 250 কিলোমিটার দূর থেকে এসেছি। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি, সব কিছু তোমাদের মাঝখানে আমি তুলে ধরবো, আর তোমাদের জন্যই তো সব। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর দেখা হচ্ছে আবারও। হ্যাঁ, এই চ্যানেল যখন নতুন হতে হবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু দাবিয়ে দিও, ঠিক আছে, তা পরবর্তীকালে ভিডিওগুলো নোটিফিকেশন যেন তোমাদের কাছে পপ করে চলে যায়। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি। শুরুতে বন্ধু আমাকে দিল করলার বিচি, এই বিচি দিয়েছে, এখনো পর্যন্ত কিছু দেয়নি, বিচিটা প্রথমে দিল, দেখা যাক তারপর কি পরে। কেক করেছে বন্ধু, বললাম যে আধখানা দিই তোকে, বলছে না আগে ভিডিও করে তাই হচ্ছে। ভিডিও যে হয়ে গেল 1 সেকেন্ডে, সঙ্গে সঙ্গে ডিমটা আবার ঘুরে নিল। চলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ফাইনাল কমপ্লিট। এখন বাজে ঘড়ির কাটায় 3টে নয়, আমরা রেডি হয়ে গেছি, এরকম পুরোপুরি সেট মানে করে নিয়েছি। আর এখানে আমার এই যন্ত্রটা তো আছেই, আর এখানে তার বন্ধু রেডি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা একটু খারাপ হয়েছে, যদি ওটা মিস তাই তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে, একটু অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া শিখো আর কি। জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আর কি, ঠিক আছে। তো চলো কোথায় যাবো না যাবো, কী করবো না করবো, সব কিছু তোমাদের মাঝখানে তুলে ধরবো। সব কিছু তুলে না ধরতেও পারি, তবে কিছু কিছু তুলে ধরবো। হ্যাঁ, তো চ্যানেলটা নতুন হয়তো তোমাদের আগে বললাম, আবার বলছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে আগে বেল আইকনটা একটু দাবিয়ে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কোথায়? হ্যাঁ, কোথায় 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 দেখা হবে? লেক গার্ডেন না, এই বলে ফেললাম রে ইয়ার। ঠিক আছে চলো কোথায় যাবো তোমাদের দেখাবো। আর ফার্স্ট টাইম যে ভিডিওটা করার আমার উদ্দেশ্য ছিল সেটা করতে পারিনি, তার কারণ তোমাদেরকে তো বললাম আগে প্রচুর পরিমাণে ট্রেনে ভিড় ছিল, ওই কারণে করা হয়নি। তো আজকে থেকে শুরু করছি, আজকে থেকে শুরু করে যতদিন আছি ততদিন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে যেতে পারো তোমরা, ইনস্টাতে নাম আছে SSHOQUE_19 কি দেখে আসবে, ওখানে আমি রিলস আপলোড করি। যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবে। আরে ইউটিউবে তো সাবস্ক্রাইব করাই লাগবে ভাই, কিছু করার নাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাড়ি থেকে বেরিয়ে সন্তোষপুরে। দেখতে পাচ্ছ কতটা ভিড়, এখন পুজোর সময়, ওই কারণে প্রচুর পরিমাণে ভিড়। কি বলবো তোমাদেরকে, খুবই কষ্ট করে উঠেছিলাম ট্রেনে, জলদি যেতে গেছিলাম এমনটা নয়, কিন্তু ভিতরেই ছিলাম অবশ্য। তো তোমরা কারা কারা আছো, কোথাও কোথাও করছো, একটু আমাকে জানাবে। আর আমরা বেসিক্যালি এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা স্টেশনের নাম, মানে এটা একটা স্টেশন, আর ওই সামনের দিকে একটা আছে, এটা হচ্ছে টালিগঞ্জ। আমি যেখানে দাঁড়িয়ে আছি আপাতত, আর চলো তোমাদেরকে নিয়ে যাই। এই যে এখন দাঁড়িয়ে আছি আমি টালিগঞ্জ, আর এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ লেক গার্ডেন বলে একটা স্টেশন। তোমাদের তো দেখালাম এই একটা স্টেশন যেখানে আমি দাঁড়িয়ে আছি, যে দেখতে পাচ্ছ। আর ওই যে দূরে একটা স্টেশনটা হলো লেক গার্ডেন, আর এটা টালিগঞ্জ। তো ওখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ঠিক কয়েক সেকেন্ড পরে ট্রেনটা চলে আসবে এখানে, যে এখানে দাঁড়াবে আবার। তোমাদেরকে তো স্টেশনটা দেখালামই আমি, আর ডিফারেন্সটা দেখো, তোমরা হয়তো বুঝতে পারবে যে কতটা দূরত্ব। খুব বেশি হলে 100 মিটার হবে হয়তো। 100 মিটারের ভিতরে দুটো স্টেশন আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা হলো লেক গার্ডেন, আর ওটা টালিগঞ্জ। তো বেসিক্যালি আমরা এসেছিলাম এই লেক গার্ডেনে একটু ঘোরার জন্য, বাট আমাদের কপালটা একটু খারাপ ছিল, তাই বন্ধ ছিল লেক গার্ডেনটা, তাই বাইরেটাই ঘুরলাম। বাইরেটা ঘুরে গেলাম অন্য কোথাও। বন্ধ ছিল বলতে এমনটা না যে একেবারেই বন্ধ, এখন পুজো করার দিন, সময় করা আছে 3টে পর্যন্ত, আর আমরা গেছিলাম 3টের পরে, প্রায় 4টে থেকে পৌঁছেছিলাম। তাই আমরা তারপরে ওখান থেকে চলে গেলাম মেট্রো ধরে দমদমের দিকে। তো চলো আমরা ওদিকে একটু ঘুরবো, ঘুরে টুরে ফাইনালি আবার ঘুরে আসবো। অনুভব করা ধরে রাখবে আর 5টা রোগের মতো মিলিয়ে চিকিৎসা করলে
মেট্রো ধরে অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছিলাম দমদম স্টেশনে। প্রচুর পরিমাণে ক্রেজ গাইজ, কি বলবো তোমাদেরকে, এত ভিড় মানে পা রাখার মতো জায়গার অভাব, এতটাই ভিড়। তো চলো ফাঁকায় ফাঁকায় একটু ঘুরবো, তোমাদেরকে দেখাবো আমি যেখানে এসেছি এখানকার লাইটিং দিয়ে শুরু করে যা যেখানে আছে সব কিছু যতটা পারবো চেষ্টা করব। তো বেশিক্ষণ এখানে হোল্ড করবো না, খুব তাড়াতাড়ি ফিরে যাবো আবার। পেরেছি, তোমাদেরকে দেখিয়েছি, তোমাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের, আর কোথায় গেছিলাম সবকিছু তো তোমাদের দেখালাম। তো ভিডিওটা কেমন লেগেছে, একই কথা দুবার বলে ফেলেছি, সরি। লাস্টে আসার পথে ভিডিওটা আমি করতে পারিনি, তার কারণ একটাই, কারণ হচ্ছে কি যে প্রচুর পরিমাণে ভিড় ছিল গাইস। তার কারণ এখন কলকাতাতে ট্রেন ছাড়া বাস চলছে না, তো সীমিত সময়ের মধ্যে, তাও আবার তো প্রচুর চাপে আর টাপে এসেছি। তো তোমাদের একটা জিনিস দেখায়, আমি যখন আমার এই ফোনটা নিয়ে গেছিলাম তখন কিন্তু ভালো নিয়ে গেছিলাম, আর ট্রেনের চাপে আর তাপে বাপরে। এই দেখতে পাচ্ছ, এই যে দেখো গ্লাসটা পুরোটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, কপালে ছিল তাই হয়েছে। বেশি কিছু ভাবি না কোনো জিনিস নিয়ে, বুঝতে পারলে, কপালের উপরে ছেড়ে দিই, ছিল তাই হয়েছে এরকম ভাবে। বেশি কিছু ভাবতে গেলে কি বলতো, টেনশন হবে। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো বন্ধু আমার জন্য খাবার রেডি করেছে, কি রেডি করেছে, কি করেছে না করেছে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করবো, দিয়ে ভিডিওটা এন্ড করে দিব। আজকে ভিডিওটা থাকবে এতটুকুই, তাই বলবো, লাস্ট এখন বলবো না। সেই হটপট যেটাতে খাবার গরম রাখা হয়, তোমরা হয়তো সবাই জানো, কিন্তু এত বড় হয়তো কেউ ইউজ করো না, কারণ আমার বন্ধুরা তো কুমির মানুষ আর কি। যাই হোক, বন্ধু আমার জন্য পেঁয়াজ কেটে নিয়ে এসেছে, যেখানে যে ইংলিশে তাকে বলে অনিয়ন, আর হিন্দিতে কি বলে জানি না। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি যে মোরগ পোলাও তো বন্ধু, মোরগ পোলাও না মটর বিরিয়ানি না মটন বিরিয়ানি, এখানে মটর আছে, এই তো দেখতে পাচ্ছ মটর, ছোলা মটর বিরিয়ানি, একটা আপেল সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। আর যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার পরে কালকে না পরে অন্য ভিডিওতে দেখা হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে কোনো একটা দিন। ভালো থেকো, সুস্থ থাকো গাইস, টাটা, বাই বাই।